কেউ করছে বউ দিয়ে ব্যবসা আর কেউ করছে স্বামী দিয়ে ব্যবসা। কথাগুলো শুনতে খারাপ শোনা গেলেও এটাই বাস্তব কথা। ভিডিওটা দেখুন, হয়তো বুঝতে পারবেন। আপনার মূল্যবান সমাজই থাকে, তো অবশ্যই আমার এই ভিডিওটা একটু দেখবেন। কেউ করছে বউ ব্যবসা, আবার কেউ কেউ তো স্বামীকে নিয়ে ব্যবসা করে আজ বিএমডব্লিউ চড়ে বেড়াচ্ছে। আবার কেউ তো বিয়ে ব্যবসা করে গরিবের আম্বানি খেতাব পেয়েছে। বর্তমানে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমনই 4টি ব্যবসা খুবই দৌড়াচ্ছে, যেখানে একেবারে কম ইনভেস্টমেন্ট কিন্তু লাভ রীতিমতো আকাশ ছোঁয়া। তবে এই ব্যবসাগুলোর জন্য অন্য ব্যবসাগুলো একেবারে মুখ থুবড়ে পড়ছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই ব্যবসাগুলো যে কেউ করতে পারে, চাইলে আপনিও করতে পারেন। চলুন দেখে আসি এমনই 4টি ভাইরাল ব্যবসার মডেল এবং এর পেছনের মাস্টারমাইন্ডের গল্প, যারা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ভাইরাল হওয়ার পাশাপাশি কোটিপতি হয়ে উঠেছেন। স্বামী ব্যবসা। বাংলাদেশের নীতা আম্বানি ও মুকেশ আম্বানির জুটির উত্থান অনেকটা রূপকথার মতো, যেখানে নীতা আম্বানির মূলধন দারাজ থেকে অর্ডার করা তার স্বামী মুকেশ আম্বানি। এই কাপল প্রথমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন তাদের অপ্রচলিত ভালোবাসার গল্প দিয়ে। মানুষ তাদের সিম্প্যাথি দিয়েছিল, কিন্তু কেউ ভাবেনি যে সে একদিন বিলিয়ন ভিউয়ের ব্যবসায় পরিণত হবে। তাদের মূল পুঁজি স্বামী স্ত্রীর রসালো কণ্ঠ। এখন তারা প্রতি পোস্টে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছেন, যা দেখে সমালোচকরা কপাল চাপড়াচ্ছে আর নেটিজেনরা হচ্ছে অতিষ্ঠ। লিংক ব্যবসা। এমএসএস বিক্রি করে লাখপতি, আর এই ব্যবসার সাকসেসফুল কাপল উদ্যোক্তা হচ্ছে জান্নাত তোহা। আগে মানুষ লজ্জায় ঘর থেকে বের হতো না যদি তাদের কোনো গোপন ভিডিও লিক হতো, কিন্তু এখন লিক হলেই সুযোগ। এই ব্যবসায়ীরা তাদের ব্যক্তিগত মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ভাইরাল হন, তারপর সেই খ্যাতিকে কাজে লাগিয়ে ব্র্যান্ড ডিল ও মার্কেটিং করে কোটি টাকা উপার্জন করছে। বাবা ব্যবসা। মেয়েকে দিয়ে বাবা ব্যবসা। এরা আসলে বাবা, কিন্তু তাদের কন্টেন্ট দেখলে মনে হবে মেয়ে যেন জীবনের একমাত্র লক্ষ্য। তারা হলেন সত্যিকারের বাবা ব্যবসায়ী। এই শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটররা প্রথমে নতুন কিছু কন্টেন্ট উপহার দিলেও সময়ের সাথে সাথে তারা নিজেদেরকে পুরোপুরি ব্যবসায়ীতেই রূপান্তরিত করছেন। প্রথমে ট্রোল কন্টেন্ট দিয়ে শুরু করলেও এখন পরিবার রিলেটেড কন্টেন্ট করে। এই ভিডিওটা দেখার পর আপনাদের মতামত জানাবেন, আর এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এই বোনটার।